নমস্কার, আমি সীতারাম। আজকের হচ্ছে 31 তারিখ আগস্টে, অর্থাৎ আগস্টের শেষ আজকে। কালকের রবিবার, কালকের সেপ্টেম্বরের 1 তারিখ। তো সেপ্টেম্বরের 2 তারিখে মার্কেট ওপেন হবে সোমবার দিন। তো ঠিক আছে, সোমবার দিন মার্কেট কেমন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাকি গতকাল যে শুক্রবারের ট্রেডিং সেশন ছিল, তো আমি সিস্টেমে ছিলাম না, ব্যস্ত আছি, আপনাদেরকে মাঝখানে বলেইছিলাম। তো যাই হোক, তো এই যে আমি আপডেট করে দিয়েছি, আই এম নট অ্যাভেলেবেল অ্যাট দ্য সিস্টেম। তো শুক্রবার আমি কাজই করিনি। যাই হোক, শুক্রবার মার্কেট একদম খুব খারাপই গেছে, এই দিক থেকে ভালোই হয়েছে। আচ্ছা, তো এবারে চলে আসি নিফটি ব্যাঙ্ক নিফটির আলোচনায়, যে আগামীকাল কেমন থাকবে, সোমবার দিন কেমন থাকবে। তো সোমবার দিন নিফটি দেখতে পাচ্ছি যে হায়ার হাই তৈরি করেই চলেছে। এ দেখুন, কন্টিনিউয়াসলি যে র্যালি, 1 2 3 4 5 6 7 8, মানে 9 10 10 থেকে 12 দিনের যে র্যালিটা, সেটা কিন্তু বন্ধই হচ্ছে না। তো এই যে এই লেভেল ব্রেকআউট দিয়ে একদম খুব সুন্দর উপরে চলে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে, এই মুভটা কি সাস্টেন করবে, নাকি একটা ডাউনফল আমরা দেখতে পাবো। দেখুন, সাধারণত এত বড় মুভের পরে মার্কেট তো সোজা এরকম এরকম সোজা চলে যায় না, মার্কেট একটু রিট্রেসমেন্ট করে করে যায়। তো এই রিট্রেসমেন্ট একটা যে এই যে জায়গায় গেছে, একটা রিট্রেসমেন্ট আশা করা যায়। তো সেই রিট্রেসমেন্টটা এখনও দিতে পারে, নাও দিতে পারে। কারণ কি, কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটির যে এই যে মেজর যে আমি রেজিস্ট্যান্সটার কথা বলেছিলাম, এটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দিয়ে এখানেই এসে সাপোর্টটা নিচ্ছে ব্যাঙ্ক নিফটি। তো সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি সাপোর্টে নিফটি চলে যেতেও পারে। বাকি ট্রেডিং প্ল্যান কেমন থাকবে, এবারে আমাদেরকে ট্রেডিং প্ল্যানটা বানাতে হবে। তো প্ল্যানটা তো বড়ো ফ্রেমে বানাতে পারবো না, বড়ো ফ্রেমে আমাদের একটা আইডিয়া আসবে। তো ছোটো ফ্রেমে এসে আমরা প্ল্যানটা বানাবো। ছোটো ফ্রেমে মানে আমি 5 মিনিট ফ্রেমে এসেছি। 5 মিনিটে এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ রয়েছে। তো এইটা একটা যথেষ্ট ভালো, এই গ্যাপটা আমি পুরো গ্যাপটাই আমি মার্কিং করে দিচ্ছি। ওকে, পুরো গ্যাপটাই কিন্তু আমি একটা লেভেল মার্ক করেছি। তো এই গ্যাপটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ গ্যাপ। এবারে মার্কেটে আমাদের কাজ কি হবে আগামী দিনে। আগামী দিনে মার্কেটে যে সমস্ত দুদিকেই চান্স রয়েছে, চান্স কেন রয়েছে, কারণ এখানেও যথেষ্ট বায়ার রয়েছে, এখানেও যথেষ্ট সেলার রয়েছে। তো এখানেও ভালো বায়ার রয়েছে। তো এই সব বায়ারদেরকে কিন্তু মার্কেট বার করতে পারেনি। মার্কেট যদি এবারে আপনি দেখেন যে এখানে এসে ডাইরেক্ট এখান থেকে আমি বুলিশ ট্রেড নিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি এখান থেকে বিয়ারিশ যদি নেস যদি পাই, আমার পক্ষে সবচেয়ে ভালো হবে এই লেভেলটা 25,167, মানে 25,167, এই লেভেলের নিচে বিয়ারিশনেস পেলে আমি নিচের দিকে প্ল্যান করব। তবে এই লেভেলটাও ভালো, এই লেভেলের নিচেও আপনারা বিয়ারিশ প্ল্যান করতে পারেন। এবারে বুলিশ প্ল্যান আমরা কখন করব, যখন দেখব এই জায়গাতে, এই যে 25,200-র একটু উপরে এখানে মার্কেট সাস্টেন করছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু বুলিশ প্ল্যান করব উপর পর্যন্ত। এবারে এরপরে নেক্সট প্ল্যান কী হবে, নেক্সট প্ল্যান আমাদের এটাই, বুলিশ প্ল্যান এটাই হবে। বিয়ারিশ প্ল্যান আমাদের একটাই ছিল, বুলিশ প্ল্যান এটা একটা। আর একটা প্ল্যান কি, এর উপরে মার্কেট যদি সাস্টেন করে, আপনি অনায়াসে 1:2 আপনি টার্গেট করতেই পারেন। ঠিক আছে, তবে খেয়াল রাখবেন যে একটু নিচের দিকে হয়তো একটু বিয়ারি সাইন দেখাতে পারে, তারপর দিতে পারে, সেটা হতে পারে। কিন্তু এখান থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন, সবসময় আপনার কিন্তু আপনার ডাইরেকশান অনেক সময় ক্লিয়ার হলেও আপনার এন্ট্রিটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তো সেই জিনিসগুলো আপনাকে কিন্তু ঠিকঠাক করে করতে হয়। এরপরে আমি যাব হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটির যে কী বলতে চাইছে, দেখুন ব্যাঙ্ক নিফটির আমি যেটা বললাম যে ব্যাঙ্ক নিফটি ডেলি ফ্রেমে এই যে সাপোর্টটার, এটা রেজিস্ট্যান্স ছিল, তো রেজিস্ট্যান্স ব্রেক করেছে, এটা সাপোর্ট হয়ে গেছে। তো এই সাপোর্টটাতে সাপোর্ট নিচ্ছে এই মুহূর্তে। তো এবারে আমি 5 মিনিট ফ্রেমে গিয়ে দেখব যে ব্যাঙ্ক নিফটি কেমন কি বলতে চাইছে। ব্যাঙ্ক নিফটি এখানে স্পষ্ট বলতে চাইছে যে এই সব যে বায়ার, এখানে যে নতুন করে বায়াররা ছিল, এই যে নিচে এই যে মুভটা দিয়েছে, এই মুভে কিন্তু যেসব বায়ার ছিল সব কিন্তু মোটামুটি বেরিয়ে গেছে। আর বাকি যেসব এইসব বায়ারকে এদেরকে টার্গেট করাই যাবে না, এদেরকে ট্র্যাপ করতে অনেক বাকি রয়েছে। তো সুতরাং এই মুহূর্তে রয়েছে সেলার। তো সবচেয়ে ভালো ট্রেড হবে আমাদের কাছে এই জায়গাতে বুলিশনেস পেলে উপরের দিকে, এবং তার থেকেও ভালো হবে যে এই জায়গাতে বুলিশনেস পেলে উপরের দিকে, তবে বেশি দূর নয়, 1:2 প্ল্যান করে। তার মানে নয় 1:4-5 আপনি টার্গেট করলেন, বেশি দূর নয়। তবে এই জায়গাতে বুলিশনেস পেলে সেটাও আপনি প্ল্যান করতে পারেন। বিয়ারিশ আপনি তখনই হবেন যখন ব্যাঙ্ক নিফটি এই সব লেভেলের নিচে সাস্টেন করবে। তবে বিয়ারিশ আমি ব্যাঙ্ক নিফটিতে সাজেস্ট নাই করব। ব্যাঙ্ক নিফটিতে কেবলমাত্র আমি বুলিশ অপরচুনিটি দেখছি এখান থেকে বা এখান থেকে।
যদি আপনারা এইরকম সেট আপ পান তবেই চেষ্টা করুন। দেখুন মার্কেট কিন্তু ঘুরে আসতেই পারে, এখান থেকে হয়তো ঘুরে আসতেই পারে, কিন্তু আপনার সেট আপে না হয়ে আমি শুধু বুলিশ ট্রেড নিতে বলেছি বলে শুধু বুলিশই নেবেন, তো সেক্ষেত্রে আপনার এন্ট্রি এক্সিট কখনোই ঠিক হবে না, কখনোই আপনি সঠিক ডাইরেকশানে প্রফিট করতে পারবেন না। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে, প্রপার আপনার সেট আপ আসবে, তারপর এন্ট্রিটা ঠিক করে নিয়ে এক্সিটটা ঠিক করে নিতে হবে আপনার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী। ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। বাকি আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে এখানে স্ক্রিনে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে। সেখানে আমাদের 1 বছরের লাইভ ট্রেডিং হবে, মানে লাইভ মার্কেটে আমার সাথে 1 বছরে ট্রেড করতে পারবেন, 1 ইয়ার প্লাস 1 মান্থের ট্রেনিং হবে। তো এই দুটোর জন্য আপনি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন।